স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমি তোমাদেরকে মাধ্যমিক গ্রামার কোশ্চেন ব্যাঞ্চের যে ক্লাস 9-এর যে বইটা আছে মাধ্যমিক গ্রামার কোশ্চেন ব্যাঞ্চ, সেখান থেকে আজকে আমি তোমাদেরকে একটা আনসার করিয়ে দেবো বলে ভেবেছি। কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যে এই বইয়েরই 250 পেজের একটা আনসিন তোমাদেরকে যেন আমি করিয়ে দিই। তো চলো আজকে আমরা দেখে নিই যে কোন আনসিনটা আমরা করতে চলেছি। দেখো, তোমাদেরকে একটা জিনিস আমি প্রথমেই বলে দিই, যে আমাকে কমেন্ট করেছিল তার জন্য বলছি। সে আমাকে বলেছে 250 পেজের আনসিন করে দিতে, কিন্তু অ্যাকচুয়ালি আমার বইতে এখানে 250 পেজে আগের যে আনসিনটা আছে তার এখানে কোয়েশ্চেনগুলো রয়েছে। তো আমার 250 পেজে কোনো নতুন আনসিন নেই, আমার নতুন আনসিন রয়েছে 251 পেজে। এই হচ্ছে আমার তার পরের পেজটা, 251 পেজ। এইখানে দেখো ওপরের দিকে আমার একটা নতুন আনসিন আছে, যেটা একটা অর্ক ঘোষ নামে একজনের দ্বারা তৈরি করা হয়েছে, এবং এটা পূর্ব বর্ধমানের মেমারি থেকে মেমারি ভিএম ইনস্টিটিউশন থেকে এই রিপোর্টটা তৈরি করা হয়েছে। তো আমি ঠিক করলাম যে আমি এই 251 পেজের এই আনসিনটাই করে দেবো। তো যদি যে কমেন্ট করেছো তার যদি এই আনসিনটার সাথে ওই তোমার বইয়ের আনসিনের মিল না থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তাহলে আবার ভালো করে দেখে নিয়ে তারপর আবার ভিডিও বানিয়ে দেবো। তো চলো আজকে আমরা এটা করিয়ে দিই। এটা তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। দেখো, এটা আমাদের ভুবনেশ্বর কলকাতা থেকে, এটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা একটা নিউজ পেপার রিপোর্ট। নিউজ পেপার রিপোর্টে আমাদের একটা আনসিন তুলে দেওয়া হয়েছে। চলো আমরা প্রথমে পড়ে এটার মানে করে নিই, তারপর আমরা এখান থেকে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো সলভ করার চেষ্টা করে নেবো। এটা আমাদের ভুবনেশ্বর কলকাতা থেকে করা হয়েছে। তো দেখো, ব্যারেলিং ইন ফ্রম দ্য বে অফ বেঙ্গল। ব্যারেলিং ইন মানে হচ্ছে কোনো কিছুকে কেন্দ্রে রাখা বা কোনো কিছুকে মাঝখানে রাখা। ব্যারেলিং ইন ফ্রম দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরকে কেন্দ্র করে, উইথ উইন্ড স্পিডস অফ আপ টু 185 কিলোমিটার পার আওয়ার। বাতাসের গতিটা মানে ঝড়ের গতিটা 185 কিলোমিটার পার ঘন্টায় রেখে, সিভিরি সাইক্লোনিক স্টর্ম আমফান, তীব্র সাইক্লোনিক ঝড় আমফান অন ওয়েডনেসডে, বুধবার দিন, কাটে সোয়েথ থ্রু নর্দার্ন ওড়িশা বিফোর বিয়ারিং ডাউন অন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে ঢোকার আগে যে উত্তর দিকের ওড়িশার উত্তরাংশটাকে খুবই জর্জরিত করে দিয়েছে ওর বাতাসের গতিটা দিয়ে। Where it claimed 10 to 12 lives, যেখানে 10 থেকে 12টা জীবন হানি হয়েছে। ফ্ল্যাটেন্ড হাউস, বাড়িগুলো সব চাপা পড়ে গেছে, মানে চ্যাপটা হয়ে গেছে। ফ্ল্যাটেন্ড মানে হচ্ছে, আমরা অনেক সময় কথাটা ইউজ করে থাকি যে ফ্ল্যাট জুতো মানে হচ্ছে চ্যাপটা, মানে যেটাতে হিল নেই, এক কথা যেটাকে চিড়ে চ্যাপটা বলে। তো বাড়িগুলো পড়ে চ্যাপটা হয়ে গেছে। অ্যান্ড ক্যাস্ট অ্যাসাইড ট্রিজ অ্যান্ড ইলেকট্রিসিটি পোলস লাইক ম্যাচ স্টিক্স, গাছ এবং যে সমস্ত ইলেকট্রিক খুঁটিগুলো আছে রাস্তার ধারে, সেইগুলো এমনভাবে মানে বাতাস সেগুলোকে এমনভাবে উপড়ে ফেলে দিয়েছে, মনে হচ্ছে যেন দেশলাই কাঠির মতন সেগুলো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইন 6.5 hours অফ মনস্টারাস ফারি দ্যাট লেফট কলকাতা অ্যান্ড মোস্ট অফ সাউথ বেঙ্গল পালভারাইজড, মানে 6.5 ঘন্টা ধরে এর তাণ্ডবটা চলেছে একদম প্রচন্ড, মানে আসুরিক শক্তিতে, আসুরিক যে ঝোড়ো হাওয়াতে চলেছে, এবং কলকাতা ছেড়ে এটা উত্তর বাংলার বেশ কয়েকটা জায়গাকে ক্ষতিগ্রস্ত করেছে, বিচূর্ণ করেছে। তারপরে পরে দেখো, while ওড়িশা ওয়াজ spared the worst of আমফান, যখন আমফানের সব থেকে খারাপ দিকটা যখন ওড়িশা ফেস করে নিয়েছে, ওড়িশা যখন সহ্য করে নিয়েছে, দ্য সুন্দরবনস রিজিয়ন অ্যান্ড 6 সাউথ বেঙ্গলস ডিস্ট্রিক্ট ফেল দ্য ফুল ইম্প্যাক্ট অফ উইন্ড গাস্টিং at 155 to 165 kilometer per hour along with torrential rain after Amphan made landfall near Sagar Island around 2:30 p.m. and entered Kolkata about 100 km north around 5 p.m. এখানে দেখো আমাদের বলা হয়েছে যে ওই আমফানের সব থেকে খারাপ দিকটা যখন ওড়িশা সহ্য করে ফেলেছে, তার সুন্দরবনের যে সমস্ত অঞ্চলটা আছে, সুন্দরবন অঞ্চলটা, 6 সাউথ বেঙ্গলস ডিস্ট্রিক্ট এবং উত্তর বাংলার যে 6টা জেলা মিলে ফেল্ড দ্য ফুল ইম্প্যাক্ট, পুরো প্রভাবটাই অনুভব করেছে অফ উইন্ডস গাস্টিং, ওই যে বাতাসের যে গতিবেগটা 155 কিলোমিটার থেকে 165 কিলোমিটার পার ঘন্টায় যেটা ছিল, সেটা পুরো প্রভাবটাই ওরা সহ্য করেছে। অ্যালং উইথ টরেন্টিয়াল রেইন, প্রবল বৃষ্টির সঙ্গে, আফটার আমফান মেড ল্যান্ডফল, যখন আমফান ওইখানে গিয়ে নিজের সমস্ত গতিটা ওইখানেই একদম উজাড় করে দিয়েছে, তখন ওরা আর কি প্রবল বৃষ্টির সঙ্গে ওটাকে অনুভব করেছে। নিয়ার সাগর আইল্যান্ড অ্যারাউন্ড 2:30 p.m. সুন্দরবনের সাগর নামে একটা দ্বীপ আছে, সেখানে দুপুর 2:30 নাগাদ আমফান আছড়ে পড়েছে এবং তার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। অ্যান্ড এন্টার্ড কলকাতা, এবং তারপরে কলকাতায় প্রবেশ করেছে। সুন্দরবনের বিচূর্ণ মানে ওখানে বিধ্বংস ঘটিয়ে বিধ্বংসভাবে ঝড়টা হয়ে তারপরে কলকাতায় এসেছে অ্যাবাউট 100 কিলোমিটার নর্থ অ্যারাউন্ড 5 p.m. বিকেল 5টার দিকে উত্তর কলকাতার দিকে 100 কিলোমিটার পার ঘন্টা গতিতে তখন কলকাতাতে প্রবেশ করেছে।
সিএম মমতা ব্যানার্জি, সিএম মানে এখানে হচ্ছে আমাদের চিফ মিনিস্টার, মানে হচ্ছে মুখ্যমন্ত্রী। তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেইট বলেছেন যে দেয়ার ওয়ার রিপোর্টস অফ অ্যাটলিস্ট 10 to 12 ডেথস, 10 থেকে 12 জনের মৃত্যুর রিপোর্ট আছে, অ্যান্ড আনটোল্ড ডিভাস্টেশন এবং অকথ্য ধ্বংসলীলা চলেছে, অ্যাডিং দ্যাট ইট উড টেক এ ফিউ ডেজ টু অ্যাসেস দ্য এক্সটেন্ট অফ দ্য ড্যামেজ অ্যান্ড ডিস্ট্রাকশন। আরো বলেছেন, অ্যাডিং দ্যাট মানে কি, আরো বলেছেন, ঠিক আছে, এখানে ইট উড টেক এ ফিউ ডেজ, অনেক এখানে বেশ কিছু সময় লেগে যেতে পারে, বেশ কিছু দিন লেগে যেতে পারে, টু অ্যাসেস মানে পরিমাণ করতে, মানে বলতে, হিসাব করতে, অ্যাসেস মানে হচ্ছে হিসাব করা, হিসাব করতে অনেকটা দিন লেগে যেতে পারে, অনেকদিন সময় লাগতে পারে, দ্য এক্সটেন্ট অফ দ্য ড্যামেজ আর ডিস্ট্রাকশন, ক্ষতি এবং ধ্বংসের যে পরিমাণটা, ঠিক কতটা ক্ষতি এবং কতটা ধ্বংস হয়েছে সেটা হিসাব করতে আমাদের বেশ কিছু দিন চলে যেতে পারে। One of the deaths was reported in Howrah's Shalimar. হাওড়ার শালিমার নামে একটা জায়গা আছে, সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, অ্যান্ড 2 more in North 24 Parganas, এবং উত্তর 24 পরগনায় আরো দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দ্য সাইক্লোন অলসো রেজড, এই সাইক্লোনটা ভেঙে দিয়েছে টু দ্য গ্রাউন্ড মেনি বিল্ডিংস, অনেক বিল্ডিংকে মাটিতে ফেলে ভেঙে দিয়েছে, ইন দ্য সাউথ বেঙ্গল, উত্তর বাংলায়, ঠিক উত্তরবঙ্গে। লাস্ট প্যারাতে আছে মোবাইল অ্যান্ড ব্রডল্যান্ড নেটওয়ার্কস ওয়েন্ট অন দ্য ব্লিঙ্ক হোয়াইল মেনি কলকাতা নাইবারহুডস ওয়ার উইদাউট পাওয়ার টিল লেট ইন দ্য নাইট। মোবাইল এবং ব্রডল্যান্ড নেটওয়ার্কস যেগুলো আছে সেগুলো সবই মানে পিট ব্লিঙ্ক মানে তো আমরা সবাই জানি পিট করছে, তবে এক্ষেত্রে বলা হচ্ছে যে মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে চলে যাচ্ছে, মানে 1 সেকেন্ডের জন্য স্থায়ী হচ্ছে আবার চলে যাচ্ছে, এরকম জায়গাটাকে আমাদের ব্লিঙ্ক বলে বোঝানো হয়েছে। তো মোবাইল অ্যান্ড ব্রডল্যান্ড নেটওয়ার্কস থাকছে আবার থাকছে না, যখন কলকাতার বেশ কিছু প্রতিবেশী যে সমস্ত শহর আছে তারাও কিন্তু এই সমস্যাটা ফেস করছে, এবং সারা রাত তারা হচ্ছে কোনো কারেন্ট ছাড়াই তারা থেকেছে, কোনো পাওয়ার ছাড়াই থেকেছে। এবং এর কারণটা কি, এর কারণ হচ্ছে ট্রান্সফরমার ফায়ার্স ওয়ার রিপোর্টেড অ্যাক্রস দ্য সিটি। ট্রান্সফরমার কাকে বলা হয়, দেখবে আমাদের রাস্তায় যেতে যেতে অনেক সময় দেখবে একটা লোহার একটা বেশ আয়তাকার থাকে, তার মধ্যে আমাদের অনেক কারেন্টের তার দেখতে পাই, ওটাকে ট্রান্সফরমার বলে। তো অনেক সময় ওটা তো অনেক শব্দ করে ফিউজ উড়ে যায়, তো এখানে বলা হয়েছে যে ওই ট্রান্সফরমারে অনেক আগুন হয়ে, অগ্নিকাণ্ড হয়ে ট্রান্সফরমারের কিছু সমস্যা হয়েছে, সেই জন্য যেহেতু আমফান ঝড় হয়েছে, তাহলে ঝড়ের বাতাসের দাপটটা সহ্য করতে না পারে ট্রান্সফরমারের ওখানে একটা আগুনের ঝলক দেখা গেছে, এবং তার জন্য মোবাইল এবং ব্রডল্যান্ড নেটওয়ার্কস এবং সমস্ত বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। তো এটা শহরের পাশে হয়েছে, এই ট্রান্সফরমার ফায়ার্সটা যেটা দেখা গেছে সেটা শহরের পাশেই হয়েছে। তো এখানে আমাদের আনসিন কমপ্লিট হচ্ছে। এবার আমরা এখানে কোয়েশ্চেনগুলো একবার দেখে নিই যে আমাদের উত্তরগুলো কি হচ্ছে। দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আছে, দ্য ম্যাক্সিমাম অফ দ্য উইন্ড ওয়াজ 180 কিলোমিটার পার আওয়ার, 185 কিলোমিটার পার আওয়ার, 190 কিলোমিটার পার আওয়ার, 165 কিলোমিটার পার আওয়ার। তো আমাদের এখানে দেখো ফার্স্টেই বলা ছিল যে ওর যে গতিবেগটা ওর প্রথম দিকেই ছিল সেটা আমাদের এখানে বলে দিয়েছে 185 কিলোমিটার পার আওয়ার। তো আমাদের ম্যাক্সিমাম মানে সব থেকে বেশি গতিটা কখন ছিল, আমাদের সব থেকে বেশি গতি হচ্ছে আমাদের 185 কিলোমিটার পার আওয়ার। তো আমাদের এটা হচ্ছে আনসার। তারপরে কোয়েশ্চেন আছে, দিস নিউজ ওয়াজ পাবলিশড ইন দ্য স্টেটসম্যান, আজকাল, দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য টেলিগ্রাফ। আমাদের এখানে দেখো এই নীল রঙের যে ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে পড়তে পাচ্ছি, অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য টাইমস অফ ইন্ডিয়া ডেটেড May 21, 2020। এখানে এটা বলা হয়েছে যে এটা দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশিত করা হয়েছিল এই রিপোর্টটা 2020 সালের মে মাসের 21 তারিখে। তো এই হচ্ছে আমাদের এই পুরো রিপোর্টটা আমাদের এই দ্য টাইমস অফ ইন্ডিয়ার বেশ কিছু এক্সট্রাক্ট অংশ, এটা আমাদের এখান থেকে নেওয়া হয়েছে। তাহলে আমাদের এটা কোথায় প্রকাশিত হয়েছিল, দ্য টাইমস অফ ইন্ডিয়াতে, তাই আমাদের এটার আনসার হচ্ছে সি, দ্য টাইমস অফ ইন্ডিয়া। তারপরে দেখো 3 নম্বরের কোয়েশ্চেনে আছে, আমফান মেড ল্যান্ডফল নিয়ার সাগর অ্যারাউন্ড 2 PM, 3 PM, 1 PM, 2:30 PM। এখানে আমরা দেখেছি যে এখানে আমাদের বলা আছে যে নিয়ার সাগর আইল্যান্ড অ্যারাউন্ড 2:30 PM, তাহলে এটা আমাদের আনসার। তাহলে এখানে আমাদের 2:30 PM এ আমাদেরকে দাগ দিতে হবে। দ্য নাম্বার অফ ডেথ ইন হাওড়া ওয়াজ 1, 2, 3, 4। হাওড়াতে কতজনের মৃত্যু হয়েছিল, এখানে আমরা দেখতে পেলাম যে সিএম মমতা ব্যানার্জি আমাদেরকে বলেছেন যে ওয়ান অফ দ্য ডেথস ওয়াজ রিপোর্টেড ইন হাওড়াস শালিমার। তাহলে হাওড়ার শালিমারে একজনেরই মাত্র মৃত্যু হয়েছে, তাহলে এখানে আমরা এই 1-এ আমরা এখানে দাগ দেবো, তার মানে আমাদের হাওড়াতে একজনের মৃত্যু হয়েছে। তারপরে আছে আমফান হিট আওয়ার স্টেট অন টুয়েসডে, ওয়েডনেসডে, মন্ডে, থার্সডে। কবে আমাদের রাজ্য আক্রমণ করেছে, তো দেখো এখানে আমাদের প্রথমেই বলে দেওয়া আছে যে ওয়েডনেসডেতে আক্রমণ করেছে, এবং ওয়েডনেসডে এখানে কিন্তু একবারের জন্য এই কথাটা উল্লেখ নেই যে তার পরের দিন কলকাতা ঢুকেছে বা তার পরের দিন বা তার আগের দিন কলকাতা ঢুকেছে, এরকম কিন্তু কিছু বলেনি। তার মানে কি ওই ওয়েডনেসডেতেই পুরো কিন্তু বিধ্বংস রূপটা কিন্তু চলেছে, তাহলে আমাদের ওয়েডনেসডেটাই হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা এখানে ওয়েডনেসডেটা দাঁড়িয়ে নেবো। তারপরে আমফান
ডিভাস্টেড আওয়ার স্টেট থ্রু 6 আওয়ার্স, 7 আওয়ার্স, 6.5 আওয়ার্স, 8 আওয়ার্স। এখানে আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম যে আমফান তার বিধ্বংসী লীলাটা চালিয়েছিল 6.5 আওয়ার্স ধরে। তাহলে এটা আমাদের আনসার। এখানে আমরা লিখে নেবো 6.5 আওয়ার্স। তো তারপর আমাদের বেশ কিছু ট্রু ফলস আছে, দেখে নাও আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি। মমতা ব্যানার্জি ইজ দ্য সিএম অফ আওয়ার নাইবোরিং স্টেট। মমতা ব্যানার্জি আমাদের প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী। এটা কি ঠিক? আমরা সবাই জানি যে মমতা ব্যানার্জি আমাদের রাজ্য, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম বা চিফ মিনিস্টার। তো আমাদের এখানে দেখো, এখানেও কিন্তু আমাদের কোথাও লেখা নেই যে মমতা ব্যানার্জি দ্য সিএম অফ নাইবোরিং স্টেট, এই কথাটা কিন্তু কোথাও লেখা নেই। তাহলে এখানে আমাদের লেখা আছে শুধু সিএম মমতা ব্যানার্জি, তার মানে কি এটা আমাদের রাজ্যের সিএম। তাহলে এখান থেকে আমরা সাপোর্টিং, এটা আমাদের ফলস, ঠিক আছে? তাহলে ফলস। তাহলে আমরা এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এখান থেকে এইটুকু দিতে পারি, সিএম মমতা ব্যানার্জি সেড দেয়ার ওয়্যার রিপোর্টস অফ অ্যাটলিস্ট 10 to 12 ডেটস, ব্যাস বলে এখানে ডট 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 দিয়ে তোমরা এখানে এই সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা শেষ করতে পারো। বেশি কিছু লেখার দরকার নেই, এইটুকু লিখলেই নাম্বার দিয়ে দেবে। তো তারপরে দেখো 2 নম্বর ট্রু ফলসটা কি আছে। আমফান ওয়াজ এ মাইল্ড সাইক্লোনিক স্টর্ম। আমফান একটা হালকা সাইক্লোনিক স্টর্ম, কিন্তু এখানে দেখো এটা আমাদের প্রথমেই বলা আছে যে সিভিরি সাইক্লোনিক স্টর্ম। সিভিরি মানে হচ্ছে তীব্র, আর এখানে আছে মিল্ড। মিল্ড মানে হচ্ছে হালকা। তাহলে তীব্র আর হালকা পুরোটাই বিপরীত শব্দ হয়ে যাচ্ছে। তাহলে সাইক্লোনিক স্টর্মটা কিন্তু মিল্ড ছিল না, ছিল হচ্ছে আমাদের সিভিরি। তাহলে এটাও আমাদের হচ্ছে ফলস। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা কি দিতে পারি, এখানে আমরা এটা দেব যে barreling in from the Bay of Bengal with wind speeds of up to 185 km/h, severe cyclonic storm Amphan on Wednesday দিয়ে তারপরে তোমরা এখানে ডট 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 দিয়ে এটাকে শেষ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। মানে আমাদের জাস্ট দেখাতে হবে যে কতটুকু মধ্যে আমরা আনসারটাকে ক্লিয়ার করতে পারছি, এইটুকুর মধ্যে আমরা আনসারটা ক্লিয়ার করে দিতে পারছি। তাহলে এইটুকু সাপোর্টিং স্টেটমেন্ট লিখলেই তোমাদের নাম্বার দিয়ে দেবে। আর যাদের মনে হচ্ছে যে তোমরা এই কমাটা পর্যন্ত লিখবে, কাট এ স্ট্রেট থ্রু নর্দার্ন ওড়িশা বিফোর বিয়ারিং ডাউন অন ওয়েস্ট বেঙ্গল, এইটুকু লিখে দিলেও কিন্তু কোনো প্রবলেম নেই। কেউ যদি মনে করে যে পুরোটা লিখে দেবে, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো তারপরে দেখো 3 নম্বরটাতে আছে দেয়ার ওয়াজ নো ডেথ ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে একটাও মৃত্যু হয়নি, কিন্তু এটা কি ঠিক? আমরা এখানে দেখেছিলাম যে আমাদের হাওড়াতে আর নর্থ 24 পরগনাতে একজন মরেছিল এবং এখানে 2 জন মারা গিয়েছিল। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি, এখানে আমাদের নর্থ 24 পরগনাটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে, আবার ওড়িশাটা ওই হাওড়াও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 3 জন মরেছে মোট। তাহলে এখানে আমাদের এটা ফলস হচ্ছে। তাহলে আমাদের কিন্তু এটা 3টেই ফলস, ঠিক আছে? এখানে আমাদের 3টেই ফলস, একটাও কিন্তু এখানে আমাদের ট্রু নেই। তাহলে আমাদের লাস্টেরটাও ফলস এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট কি দাঁড়াচ্ছে, 1 of the deaths was reported in Howrah Shalimar and 2 more in North 24 Parganas। এরকম ভাবে এইটুকু লিখলেই হবে এটা, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ট্রু ফলস গুলো কমপ্লিট হয়ে গেল। এই 3টেই হচ্ছে আমাদের ফলস। তো চলো আমরা নেক্সট পেজে, মানে 252 পেজে চলে যাই। দেখো এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। এবার এই কোয়েশ্চেনগুলো 2 মার্ক করে আছে এক একটা কোয়েশ্চেনে, ঠিক আছে? এবার দেখো এখানে কোয়েশ্চেনগুলো এতটাই সহজ যে জাস্ট এখান থেকে আমাদের কিছু কিছু লাইন নিতে হবে এবং আমাদের আনসিন থেকে গোটা উত্তরটা আমরা লিখতে পারবো। কিভাবে সেটা দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আছে অ্যাকর্ডিং টু সিএম হাউ ওয়াজ দ্য লস। মুখ্যমন্ত্রীর মতে ক্ষতিটা কি রকম ছিল? তো এখানে দেখো আমরা যখন আনসারটা শুরু করব, আমরা অ্যাট ফার্স্ট বলতে পারি অ্যাকর্ডিং টু সিএম, ঠিক আছে? অ্যাকর্ডিং টু সিএম দিয়ে কমা দেবে সবাই, তারপরে কি লিখবে দেখো, there were reports of at least 10 to 12 deaths and untold devastation, adding that it would take a few days to assess the extent of the damage and destruction. One of the death was reported in Howrah Shalimar and 2 more in North 24 Parganas. The cyclone also razed to the ground many buildings in the South Bengal. এইটুকু লিখলেই হবে। মানে প্রথমে অ্যাকর্ডিং টু সিএম, তোমরা মমতা ব্যানার্জি কথাটা অ্যাড করতে পারো। অ্যাকর্ডিং টু সিএম মমতা ব্যানার্জি there were reports of at least 10 to 12 deaths and untold devastation, adding that it would take a few days to assess the extent of the damage and destruction. One of the deaths was reported in Howrah Shalimar and 2 more in North 24 Parganas. The cyclone was also razed to the ground many buildings in the South Bengal. এইটুকু লিখে দিলেই হবে। চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন আছে আফটার দ্য হিট অফ আমফান হাউ ওয়ার দ্য কন্ডিশন অফ দ্য ট্রিজ অ্যান্ড ইলেকট্রিসিটি পোলস। আমফানের আক্রমণ করার পর গাছ এবং ইলেকট্রিক যে খুঁটিগুলো ছিল তাদের অবস্থা কেমন ছিল? তো এখানে দেখো আমরা লিখতে পারি দ্য আফটার দ্য হিট অফ আমফান দ্য ট্রিজ অ্যান্ড ইলেকট্রিসিটি পোলস ওয়্যার, ঠিক আছে? আফটার দ্য হিট অফ আমফান দ্য ট্রিজ অ্যান্ড ইলেকট্রিসিটি পোলস ওয়্যার। যারা খাতা পেন নিয়ে বসে আছো তাদের জন্য বলছি, যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওটা দেখতে দেখতে খাতা পেন নিয়ে বসে যাও, আমি উত্তরটা বলছি আর তোমরা নোট করে নাও, ঠিক আছে? তো আমার ফার্স্ট আনসারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তো ওটা নোট করে নিয়েছো আশা করছি এতক্ষণে। আর যদি কেউ নোট করে না নিয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা পিছনের দিকে একটু স্কিপ করে হচ্ছে আবার পুনরায় শুনে একটু লিখে নাও, নইলে তোমাদের আবার পরে ভুলে যেতে পারো তোমরা। আর এখন এটা আমি আনসারটা বলছি ভালোভাবে তোমরা লিখে নাও।
আফটার দ্য হিট অফ আমফান দ্য ট্রিজ অ্যান্ড ইলেকট্রিসিটি পোলস ওয়্যার। ঠিক আছে, তারপরে চলো আমরা এরপরে কি লিখ, কাস্ট অ্যাসাইড। ঠিক আছে, কাস্ট অ্যাসাইড লাইক ম্যাচস্টিক্স in 6.5 hours of monstrous fury that left Kolkata and most of South Bengal pulverized। এতটুকু না লিখলেও হবে, আমরা মনস্টার ফারি পর্যন্ত লিখলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাতে কি লিখলাম ভালো করে আরেকবার শুনে নাও। আফটার দ্য হিট অফ আমফান, ঠিক আছে, আফটার দ্য হিট অফ আমফান দ্য ট্রিজ অ্যান্ড ইলেকট্রিসিটি পোলস ওয়্যার কাস্ট অ্যাসাইড লাইক ম্যাচস্টিক্স ইন 6.5 hours of monstrous fury। এইটুকু লিখলেই হবে। তো চলো থার্ড কোশ্চেন দেখি। থার্ড কোশ্চেনে আছে দেখো, হোয়াট হ্যাপেন টু দ্য মোবাইল অ্যান্ড ব্রডলাইন নেটওয়ার্কস। মোবাইল আর ব্রডলাইন নেটওয়ার্কের কি হয়েছিল? এটা আমাদের একদম সিম্পল একটা কোয়েশ্চেন। এটা আমাদের কোনটা লিখে দিতে হবে দেখো, জাস্ট এটা আমাদের আনসারের মধ্যেই আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই কোশ্চেনটার আনসার হিসেবে আমরা লিখতে পারি এখান থেকে এতটা। ঠিক আছে, একদম এখান থেকেই লাস্টের প্যারাটার যে দুটো লাইন, Mobile and broadline networks went on blink while many Kolkata neighborhoods were without power till late in the night. Transformers fires were reported across the city। এইটুকু আমাদের লিখে দিলে এই প্রশ্নটাতে আমরা নাম্বার পেয়ে যাবো। তো তারপরে কোশ্চেনটা কি আছে দেখো, তারপরে কোয়েশ্চেনটা আছে হোয়াট ইজ দ্য টাইপ অফ দিস প্যাসেজ। এই প্যাসেজটা কি ধরনের প্যাসেজ, এটা কি ধরনের আর কি রাইটিং। তো এখানে আমরা ধরো এটা বলে দিতে পারি দ্য প্যাসেজ ইজ এ নিউজ পেপার রিপোর্ট ইন টাইপ, এই কথাটা আমরা বলে দিতে পারি, কিন্তু এটা 2 মার্কের কোয়েশ্চেন, তো আমাদের মনে হয় না এইটুকু লিখলে 2 মার্ক দেবে। তো দেখো আমি এটা খাতায় সুন্দর করে লিখে নিয়েছি তোমাদেরকে বলার জন্য যেটা কিভাবে লেখা যেতে পারে। দেখে নাও আমি কিভাবে লিখেছি। দেখো আমি এটা খাতায় লিখে নিয়েছি, 3 দাগের সি এর দাগের 1 দাগ দিয়ে আমি লিখেছি দ্য প্যাসেজ ইজ এ নিউজ পেপার রিপোর্ট। It was adapted from an article published in the Times of India dated May 21। এবার তোমরা যারা মনে করছো এখানে 2020 সালটাও দিয়ে দেবে, তোমরা এখানে 2020 সালটা দিয়ে দিতে পারো। হ্যাঁ, দিস ইজ নট এ ম্যাটার। তো এখানে তোমরা দ্য প্যাসেজ ইজ এ নিউজ পেপার রিপোর্ট, ইট ওয়াজ অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য টাইমস অফ ইন্ডিয়া ডেটেড May 21, 2020। এই কথাটা লিখলেই তোমরা এখানে নাম্বার পেয়ে যাবে। তো এখানে আশা করি তোমাদের কোয়েশ্চেনগুলো সব সুন্দরভাবে ক্লিয়ার হলো। চলো আমরা নেক্সট ভোকাবুলারিগুলো করে নিই। দেখো ডি দাগে আমাদের যে সমস্ত ভোকাবুলারিগুলো দেওয়া আছে, অনেকেরই ভোকাবুলারিতে অনেক প্রবলেম হয়, কিন্তু এখানে আমি তোমাদেরকে বেশ কিছু টিপস বলে দিচ্ছি, তাতে তোমাদের ভোকাবুলারিটা একটু সহজ মনে হবে। দেখো এখানে আমাদের ডিমলিশড আছে, ডিমলিশড মানে হচ্ছে ধ্বংস। তো এখানে দেখো আমাদের কিন্তু আনসারের মধ্যে এমন অনেক ওয়ার্ড ইউজ করা আছে যেগুলোর মানে হচ্ছে ধ্বংস, লাইক ডিভাস্টেশন অ্যান্ড আরেকটা আছে কি জানো, ডিস্ট্রাকশন এখানে আমাদের ভোকাবুলারিতে আছে। তো এগুলো সবার মানে হচ্ছে ধ্বংস, কিন্তু দেখো আমাদের এই ওয়ার্ডটার মানে কিন্তু আমরা ডিভাস্টেশন লিখতে পারি না, কারণ ডিমলিশডের আগে মানে এটা কিন্তু আমাদের পাস্ট টেন্সে আছে, তাই না, আমাদের এটার পিছনে ইডি যোগ আছে। তাহলে আমাদের এমন একটা ওয়ার্ড আনসার থেকে খুঁজে বার করতে হবে যেটা পাস্ট টেন্সে আছে, যার মানে হচ্ছে ধ্বংস এবং যার পিছনে ইডি যোগ আছে। তাহলে আমাদের ডিমলিশডের মতন এমন একটা ওয়ার্ড খুঁজে বার করতে হবে যার পিছনে ইডি আছে। তাহলে আমাদের ডিমলিশডের ভোকাবুলারির ওয়ার্ড তাহলে কি হচ্ছে বলো তো, চলো আমরা দেখে নিই এটা কি হচ্ছে। এখানে আমরা এটার ওয়ার্ড হিসেবে আমরা পালভারাইজড দিতে পারি, কারণ আমাদের ডিমলিশড মানেও হচ্ছে আমাদের বিচূর্ণ বা ধ্বংস, আবার আমাদের পালভারাইজড মানেও কিন্তু বিচূর্ণ বা ধ্বংস। ঠিক আছে, তাহলে আমরা ডিমলিশডের ভোকাবুলারি ওয়ার্ড হিসেবে সমার্থক শব্দ হিসেবে আমরা পালভারাইজড দিতেই পারি। 2 দাগে দেখো আছে এক্সট্রিম ফায়ারনেস অফ ভায়োলেন্স, মানে আমাদের যে মানে তীব্রতার প্রচন্ড চরম পর্যায়ে পৌঁছে যাওয়াটা হচ্ছে এক্সট্রিম ফায়ারনেস অফ ভায়োলেন্স, মানে প্রবল, এক কথায় আর কি প্রবল। তো এটার সমার্থক শব্দ হিসেবে আমরা কি দিতে পারি, দেখো এখানে আছে আমাদের টরেন্টিয়াল। তো টরেন্টিয়াল মানে হচ্ছে আমাদের প্রবল, আমাদের প্রবল কথাটা আমরা টরেন্টিয়ালে দিতে পারি, তো আমাদের ওই সমার্থক শব্দটার আমরা টরেন্টিয়াল বলতে পারি। ঠিক আছে, তারপর চলো দেখে নিই। এখানে দেখো আছে ডিস্ট্রাকশন। এবার কিন্তু আমরা ডিস্ট্রাকশনের কথা হিসেবে ডিভাস্টেশন দিতে পারি, কারণ আমাদের এখানেও TION আছে এবং ডিভাস্টেশনেও কিন্তু TION আছে। তাহলে ডিস্ট্রাকশনের সমার্থক শব্দ হিসেবে আমরা ডিভাস্টেশন দিতে পারি। ঠিক আছে, আর ডিভাস্টেশন শব্দটা আমাদের এইখানে আছে। তারপরে আমাদের আছে টু শাইন ডিমলি অর ইন্টারমিটেন্টলি, মানে পিট পিট করা বা মিটমিট করে জ্বলা। ঠিক আছে, তো এটার মানে আমরা ব্লিঙ্ক দিতে পারি, কারণ ব্লিঙ্ক মানে হচ্ছে মিটমিট করে জ্বলা, আর ব্লিঙ্ক শব্দটা আমাদের এইখানে আছে। তো স্টুডেন্টস এখানে আমাদের আজকের আনসার শেষ হচ্ছে। আশা করি তোমরা আনসারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যে কমেন্ট করেছিলে তার জন্য বলছি, যদি তার সঙ্গে আমার আনসারের মিল না থাকে অবশ্যই আমাকে আবার জানাবে, তাহলে আমি তার কাছ থেকে ভালো করে শুনে নেবো যে সে কোন আনসারটা নিতে চাইছে, তাহলে আমি তারপরে আবার সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে দেবো। আর যদি এই আনসারটা হয়ে থাকে তাহলে তুমি ভালো করে বুঝে নিও, ভালো করে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে ভালো করে ভিডিওটা বুঝে নিও যে আনসারের মধ্যে কোন কোন জায়গাগুলো তোমার প্রবলেম হচ্ছিল সেগুলো ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে। যারা যারা ভিডিওটা দেখেছো তাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের
বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং একটা করে লাইক করে দেবে। যারা এখনো চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আমি তোমাদের সাথে আবার নতুন কোনো জিনিস শেয়ার করতে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।